গুড মর্নিং ক্লাস। আজ আমি তোমাদের মিউটেশন বা পরিব্যক্তি পড়াবো। এই মিউটেশন বা পরিব্যক্তি কি? অর্থাৎ কোনো প্রজাতির জীবের ক্রোমোজোমে হঠাৎ বা আকস্মিক যদি ডিএনএর পরিবর্তন ঘটে, সেটা সংখ্যাগত পরিবর্তন হতে পারে বা গঠনগত পরিবর্তন হতে পারে। এই পরিবর্তন ঘটাটাকে বলা হয় পরিব্যক্তি বা মিউটেশন। বিজ্ঞানী হুগো দ্য ভ্রিস সর্বপ্রথম এই মিউটেশন শব্দের প্রবর্তক। তিনি একটি ল্যামার্কিয়ানা উদ্ভিদের উপর পরীক্ষা চালিয়েছিলেন এবং সেখানে লক্ষ্য করেন যে উদ্ভিদের মধ্যে বেশ কিছু নতুন বৈশিষ্ট্য আসছে, যা আগের অন্যান্য স্বাভাবিক উদ্ভিদগুলোর থেকে আলাদা। তখনই তিনি খোঁজার চেষ্টা করেন যে এর কারণটা কী। তখন তিনি এই ঘটনাগুলোকে বলেন এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন, যেগুলোকে তিনি বলেন ভ্যারিয়েশন বা প্রকরণ। এই হুগো দ্য ভিসই ছিলেন মিউটেশন তত্ত্বের প্রবক্তা। আমরা ক্লাস 10 পর্যন্ত এটাই জেনে এসেছি। এরপরে আধুনিকভাবে সর্বমত গ্রাহ্য করে আরেক বিজ্ঞানী, যার নাম টি.এইচ. মর্গান, যিনি আধুনিক মিউটেশনবাদের প্রবক্তা, তিনি ড্রসোফিলা মেলানোগাস্টারের উপর পরীক্ষা চালালেন এবং তিনি লক্ষ্য করলেন যে বেশ কিছু লাল চোখ বিশিষ্ট ফল মাছি উৎপন্ন হচ্ছে, যারা সংখ্যায় কম, কিন্তু এই লাল চোখ বিশিষ্ট ফল মাছিগুলোর মধ্যে একটা আকস্মিক বা নতুন পরিবর্তন লক্ষ্য করেছেন, যেগুলো হঠাৎ ঘটেছে। এটাকেই তিনি বললেন মিউটেশন বা পরিব্যক্তি। এইগুলো থেকে যখন অপত্য সৃষ্টি হলো, তখন দেখা গেল এই ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তনগুলোই একটা সময় একটা বৃহৎ পরিবর্তন নিয়ে এলো। আর এই মিউটেশনে যে সকল উপাদান বা পদার্থের প্রভাবে এই আকস্মিক পরিবর্তনগুলো ঘটছে, তাকে আমরা বলি মিউটাজেন। এই মিউটাজেন কিছু ফিজিক্যাল আছে, কিছু কেমিক্যাল আছে। ফিজিক্যাল মিউটাজেন যেমন এক্স রশ্মি, অতিবেগুনি রশ্মি, গামা রশ্মি, আল্ট্রাভায়োলেট রে, এগুলোর দ্বারাও কিছু মিউটেশন ঘটে, যেগুলোকে বলা হয় ভৌত মিউটাজেন। আবার কিছু রাসায়নিক মিউটেশন বা কেমিক্যাল মিউটেশন আছে। বিভিন্ন ধরনের অ্যাসিডগুলো, নাইট্রাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, ইথেন সালফানেট, ইথিয়াম ব্রোমাইড, ডাইমিথাইল সালফেট, এগুলো ক্ষতিকারক পদার্থ। এগুলো আমাদের ডিএনএর আকস্মিক পরিবর্তন ঘটায়। এই সমস্ত পদার্থগুলো, এইগুলোকে আমরা বলি রাসায়নিক মিউটাজেন। এরপরে আমরা আসব মিউটেশনকে দুভাগে ভাগ করেছেন এই মিউটাজেনের উপর ভিত্তি করে, যেখানে সংখ্যাগত দিক আর ক্রোমোজোমের গঠনগত দিকের কথা উল্লেখ করা হয়েছে। এই সংখ্যাগত আর গঠনগত দিকের ভিত্তিতে এই যে আকস্মিক পরিবর্তনগুলো ঘটছে, এগুলো কিছু ক্ষেত্রে ক্রোমোজোমের মিউটেশন ঘটে, আবার কিছু জিনের মিউটেশন ঘটে। অর্থাৎ ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে জিন অবস্থান করে। এই জিনের মিউটেশনগুলোকে বলা হয় পয়েন্ট মিউটেশন। আর ক্রোমোজোমের মধ্যে মিউটেশন ঘটলে তাকে আমরা বলি ক্রোমোজোমাল মিউটেশন। অর্থাৎ মিউটেশনের দুটি ভাগ, ক্রোমোজোমাল মিউটেশন আর পয়েন্ট মিউটেশন। প্রথমে আসবো আমরা ক্রোমোজোমাল মিউটেশন। এর দুটো দিক আছে, এক হচ্ছে সংখ্যাগত দিক, আর একটা হলো গঠনগত দিক। প্রথমে আমরা আসবো ক্রোমোজোমের সংখ্যাগত পরিবর্তন, অর্থাৎ ক্রোমোজোমের নাম্বার, সেটা হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড। এই যে হ্যাপ্লয়েড মানে এন সংখ্যক আর ডিপ্লয়েড মানে 2n সংখ্যক, কার পরিবর্তন ঘটছে? এই সংখ্যার পরিবর্তন ঘটছে, ক্রোমোজোম সংখ্যার। অর্থাৎ হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েডের মধ্যে পরিবর্তন ঘটছে। এর উপর ভিত্তি করে তিনি দুটি ভাগ করেন, ইউপ্লয়েডি আর অ্যানিউপ্লয়েডি। ইউপ্লয়েডি মানে কোনো জীবের সম্পূর্ণ ক্রোমোজোম সেটে যখন পরিবর্তন ঘটবে, তাকে আমরা বলবো ইউপ্লয়েডি। এই ক্রোমোজোম সেট অনেক জীব আছে যাদের এন সংখ্যক, অর্থাৎ এক সেট জিনোম নিয়ে গঠিত, আর যাদের 2n বা যারা ডিপ্লয়েড, তারা 2 সেট জিনোম নিয়ে গঠিত।
এর মধ্যে যদি আমাদের সম্পূর্ণ ক্রোমোজোম সেটের পরিবর্তন ঘটে তাকে আমরা বললাম ইউপ্লয়েডি। আর আসবো আমরা অ্যানিউপ্লয়েডি। এখানে সমগ্র ক্রোমোজোম সেটের পরিবর্তন ঘটবে না, এখানে এক বা একাধিক ক্রোমোজোম সংখ্যার পরিবর্তন ঘটে, একে আমরা বলি অ্যানিউপ্লয়েডি। মানে নয়, অর্থাৎ ইউপ্লয়েডি নয়, সমগ্র সেটের পরিবর্তন ঘটছে না, শুধুমাত্র এক বা একাধিক ক্রোমোজোমের পরিবর্তন ঘটছে। এই অ্যানিউপ্লয়েডিকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, মনোজমিক, নালীজমিক আর হলো ট্রাইজমিক। প্রথমে আসবো মনোজমিক। মনো শব্দের অর্থ বুঝতে পারছো, এক, অর্থাৎ এই যে এক, মনো শব্দের অর্থ অর্থাৎ যখন কোনো জীবের কোনো একটি ক্রোমোজোম পরিবর্তন ঘটবে বা অনুপস্থিত থাকবে তাকে আমরা বলবো মনোজমিক। এটিকে আমরা প্রকাশ করি 2n-1 দ্বারা। যেমন আমরা যদি ড্রসোফিলা মেলানোগাস্টার মাছির একটা ক্রোমোজোম 4 থাকে না, যেগুলোকে আমরা বলি হ্যাপ্লো 4 মাছি, এটি হলো মনোজমিকের উদাহরণ। আবার আসবো নালীজমিক। যখন কোনো জীবের দুটো সমসমস্ত ক্রোমোজোমে অনুপস্থিত থাকবে, নালী মানে নাল বা অনুপস্থিত, জিরো থাকবে না, অর্থাৎ দুটো সমসমস্ত ক্রোমোজোমই যখন অনুপস্থিত থাকবে তখন তাকে আমরা বলবো নালীজমিক। আর আসবো ট্রাইজমিক। কথাটা শুনে বুঝতে পারছো, ট্রাই মানে কি তিনটে, অর্থাৎ একটা অতিরিক্ত থাকবে। যখন কোনো জীবের কোষে ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ছাড়াও একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকে তাকে আমরা বলি ট্রাইজমিক। অর্থাৎ এখানে লেখা হয় 2n+1, আর নালীজমিককে লেখা হয় 2n-2 দ্বারা, অর্থাৎ দুটোই অনুপস্থিত আর এখানে একটা অতিরিক্ত, তাই 2n+1। ট্রাইজমিকের ক্ষেত্রে আমাদের যে ডাউন সিনড্রোম হয়, এই ডাউন সিনড্রোম 21 নম্বর ক্রোমোজোমের ট্রাইজমির ফলেই হয়, অর্থাৎ 21 নম্বরে 3টে ক্রোমোজোম থাকে, ডিপ্লয়েড সেটের সঙ্গে আর একটা অতিরিক্ত ক্রোমোজোম থাকে। এটি হলো ট্রাইজমিকের উদাহরণ। এরপরে আমরা ক্রোমোজোমাল মিউটেশনের গঠনগত দিক আসব, অর্থাৎ ক্রোমোজোম গঠিত হয় জিনের বিন্যাসের দ্বারা। এই জিন বিন্যাসের মধ্যে কোনো একটা অংশ বিচ্ছিন্ন হয় বা জুড়ে যায় বা বাদ যায়, এর উপর ভিত্তি করে আমরা ক্রোমোজোমের গঠনগত দিককে 4 ভাগে ভাগ করেছি: ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন আর ট্রান্সলোকেশন। প্রথমে আসবো আমরা ডিলিশন, অর্থাৎ কথাটা শুনেই বুঝতে পারছো, ডিলিট করা, কোনো একটা অংশ মুছে ফেলা, বাদ দেওয়া। এক্ষেত্রে ক্রোমোজোমের কোনো একটা অংশ বিনষ্ট হয় বা বিচ্ছিন্ন হয়ে যায়, তার ফলে ওই অংশের ঘাটতি দেখা দেয়, একে আমরা বলি ডিলিশন। এই ডিলিশন আবার দুভাগে হতে পারে। যদি আমরা এক সাইড থেকে কাটি, অর্থাৎ প্রান্ত দেশ থেকে ক্রোমোজোমের কোনো অংশ যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাকে আমরা বলবো প্রান্তীয় ডিলিশন বা টার্মিনাল ডিলিশন। আর ক্রোমোজোমের যদি মাঝামাঝি কোনো অংশ থেকে কোনো অংশ বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ মাঝের থেকে যদি বিচ্ছিন্ন হয় তাকে আমরা বলবো নিবেশিত বা ইন্টারক্যালারি ডিলিশন। আর এরপরে আসবো ডুপ্লিকেশন। কথাটা শুনে বুঝতে পারছো, ডুপ্লিকেট মানে ডাবল হবে, অর্থাৎ ক্রোমোজোমের সঙ্গে কোনো অন্য ক্রোমোজোমের অংশ, সেটা সমসমস্ত হতে পারে, অসমসমস্ত হতে পারে, তার অংশ যখন এসে যুক্ত হয়ে যাবে তার ফলে একটা আকস্মিক পরিবর্তন ঘটবে, একে আমরা বলবো ডুপ্লিকেশন। এই যে মানুষের থ্যালাসেমিয়া রোগ হয়, এই থ্যালাসেমিয়া একটা প্রকার আছে যেটা ডুপ্লিকেশনের ফলে ঘটে। এই ডুপ্লিকেশন আবার দু রকমের হতে পারে। যদি জিনগুলো, এই ডুপ্লিকেট জিনগুলো যেগুলো এলো সেগুলো পাশাপাশি অবস্থান করে, একইভাবে থাকে, তাদের আমরা বলবো ট্যান্ডেম ডুপ্লিকেশন। আর এই অন্য যে সমসমস্ত বা অসমসমস্ত ক্রোমোজোমের জিনগুলো এলো
সেগুলো যদি পাশাপাশিভাবে থাকে কিন্তু বিপরীত ক্রমে উল্টানোভাবে অবস্থান করে তাকে আমরা বলবো রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। রিভার্স মানে কি? বিপরীত, অর্থাৎ অপর ক্রোমোজোমের যে জিনগুলো এলো সেগুলো বিপরীত ক্রমে সাজানো থাকলে তাকে বলবো আমরা রিভার্স ট্যান্ডেম ডুপ্লিকেশন। আর যদি একই ক্রমে থাকে তাকে আমরা বলবো ট্যান্ডেম ডুপ্লিকেশন। এরপরে আসবো আমরা ক্রোমোজোমের গঠনগত দিকের 3 নম্বর ভাগ, ইনভার্সন। কথাটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ পাল্টি খাওয়া, ইনভার্ট হয়ে যাওয়া মানে উল্টে যাওয়া। অর্থাৎ যখন ক্রোমোজোমের কোনো একটা অংশ বিচ্ছিন্ন হবে এবং 180 ডিগ্রি পাক খেয়ে যাবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টে যাবে, দিয়ে পুনরায় সেই স্থানে যুক্ত হবে, তাকে আমরা বলবো ইনভার্সন। এই ইনভার্সন 2 প্রকারের হয়, প্যারাসেন্ট্রিক আর পেরিসেন্ট্রিক। প্যারা কেন বলছি না, যে অংশগুলোতে সেন্ট্রোমিয়ার থাকছে না তাকে বলছি প্যারাসেন্ট্রিক। অর্থাৎ এই যে ক্রোমোজোমের একটা অংশ বিচ্ছিন্ন হয়ে 180 ডিগ্রি পাক খেয়ে গেল কিন্তু সেই অংশে যদি কোনো সেন্ট্রোমিয়ার না থাকে তাকে আমরা বলবো প্যারাসেন্ট্রিক ইনভার্সন। আর যদি সেন্ট্রোমিয়ার থাকে তাকে আমরা বলবো পেরিসেন্ট্রিক ইনভার্সন। এরপরে আসবো ট্রান্সলোকেশন। ট্রান্স মানে কি? অর্থাৎ ট্রান্সফার, আদান প্রদান। আর লোকেশন মানে যে জায়গাতে যুক্ত হচ্ছে, অর্থাৎ দুটি অসম সমস্ত ক্রোমোজোমের অংশ বিশেষের মধ্যে আদান প্রদান ঘটলে, অর্থাৎ অপর একটা ক্রোমোজোমের অংশ এসে এই ক্রোমোজোমে যুক্ত হবে এবং এই ক্রোমোজোমের কিছু অংশ ওই ক্রোমোজোমটায় চলে যাবে, এই ধরনের আদান প্রদান ঘটলে বা ট্রান্সফার ঘটলে যে স্থান পরিবর্তন হয় ক্রোমোজোমে, তার ফলে যে মিউটেশন ঘটে তাকে আমরা বলি ট্রান্সলোকেশন। এই ট্রান্সলোকেশন আবার 3 প্রকারের ঘটতে পারে। সিম্পল ট্রান্সলোকেশন, যদি ক্রোমোজোমের একটা প্রান্ত বিচ্ছিন্ন হয়ে যায় দিয়ে অপরের সঙ্গে যুক্ত হয়, অপর ক্রোমোজোমের প্রান্তটা এসে ওই জায়গায় জুড়ে যায়, তাকে আমরা বলবো সিম্পল ট্রান্সলোকেশন। আর শিফট ট্রান্সলোকেশন, অর্থাৎ ক্রোমোজোমের মাঝের কোনো অংশ একটা ক্রোমোজোম থেকে বেরিয়ে গেল, অন্য ক্রোমোজোমের মাঝের অংশটা এসে ওই জায়গাটা দখল করলো, আর এর যে মাঝের অংশটা সেটা ওই ক্রোমোজোমে চলে গেল। অর্থাৎ এই যে আদান প্রদান ঘটলো এইটাকে বললাম আমরা শিফট ট্রান্সলোকেশন, অর্থাৎ শিফটিং হলো। তোমরা যেমনভাবে শিফটিং করো, সাপোজ কেউ ফার্স্ট বেঞ্চ ছিলে সে থার্ড বেঞ্চে গেল, থার্ড বেঞ্চ থেকে কেউ ফার্স্ট বেঞ্চে এলো, পজিশন শুধুমাত্র 2 জন ছাত্রেরই পজিশন চেঞ্জ হলো, ঠিক তেমনই এখানে শুধুমাত্র মাঝের অংশের পজিশন চেঞ্জ হলো, একে আমরা বললাম শিফট ট্রান্সলোকেশন। আর একটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষায় সাধারণত আসে ভেরি শর্ট টাইপ হিসেবে, সেটি হলো রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন কি। এক্ষেত্রে এই যে প্রথমে যে অংশটা বিচ্ছিন্ন হলো অর্থাৎ ভাঙন হবে, পরে অন্য একটা ক্রোমোজোমের অংশ এসে ওই জায়গাটাতে সংযোজন ঘটবে আর দিয়ে একটা বড় ক্রোমোজোম যুক্ত বাহু গঠন করবে, আর ক্ষুদ্র বাহুর যুক্ত ক্রোমোজোমটি বিনষ্ট হয়ে যাবে। এই ধরনের ট্রান্সলোকেশনকে বলা হয় রবার্টসোনিয়ান ট্রান্সলোকেশন। এরপরে আমরা আসব জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন, অর্থাৎ ক্রোমোজোম যে জিন দ্বারা গঠিত নির্দিষ্ট লোকাসে ক্রোমোজোমের জিন অবস্থান করে। এই জিনের মধ্যে বেশিরভাগ অংশই ডিএনএ দ্বারা গঠিত। এই ডিএনএ বা নিউক্লিওটাইড এর বা নাইট্রোজেন বেসের যদি আকস্মিক পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো জিন মিউটেশন। এই জিন মিউটেশন খুব ক্ষুদ্র অংশ নিয়ে গঠিত হয় যা পয়েন্টের মতো বিন্দু আকারে, এই জন্য একে আমরা বলি পয়েন্ট মিউটেশন বা বিন্দু মিউটেশন। এটি আবার 2 ধরনের হতে পারে, পুরো বেস পেয়ারটারই পরিবর্তন ঘটতে পারে, আবার পুরো ফ্রেমের পরিবর্তন ঘটতে পারে।
যদি কোনো বেস পেয়ারের পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো বেস পেয়ার সাবস্টিটিউশন। আর যদি পুরো ফ্রেমেরই এই নিউক্লিওটাইডের ডিএনএ দ্বারা গঠিত নিউক্লিওটাইডের পুরো ফ্রেমটার যদি পরিবর্তন ঘটে তাকে আমরা বলবো ফ্রেম শিফট মিউটেশন। অর্থাৎ জিন মিউটেশন বা পয়েন্ট মিউটেশন দুই প্রকার, একটা হলো বেস পেয়ার সাবস্টিটিউশন আর অপরটি ফ্রেম শিফট মিউটেশন। প্রথমে আসবো আমরা বেস পেয়ার সাবস্টিটিউশন। এক্ষেত্রে ডিএনএর প্রতিলিপিকরণের জন্য বা মেরামতির জন্য, রিপেয়ারিংয়ের জন্য ডিএনএর বেস জোড়ার মধ্যে নাইট্রোজেনযুক্ত বেসের আদান প্রদান ঘটলে তার ফলে যে মিউটেশন ঘটে তাকে বেস পেয়ার সাবস্টিটিউশন বলি। এগুলো আবার দু প্রকার, ট্রানজিশন আর ট্রান্সভার্সন। ট্রানজিশন বলতে যখন ডিএনএ স্ট্র্যান্ডের একটা পিউরিন কোনগুলো, অ্যাডেনিন আর গুয়ানিনকে আমরা পিউরিন বলি, আর পিরিমিডিন হচ্ছে সাইটোসিন, থায়ামিন। এই থায়ামিন আর সাইটোসিন হলো পিরিমিডিন, আর অ্যাডেনিন আর গুয়ানিন হলো পিউরিন। এই ট্রানজিশনে একটা পিউরিন যখন অপর একটা পিউরিন দ্বারা পরিবর্তন হবে, প্রতিস্থাপিত হবে, তাকে আমরা বলবো ট্রানজিশন। অর্থাৎ অ্যাডেনিন গুয়ানিন দ্বারা বা গুয়ানিন অ্যাডেনিন দ্বারা যখন প্রতিস্থাপিত হবে তাকে আমরা বলবো ট্রানজিশন। আর ট্রান্সভার্সন হচ্ছে যখন একটা পিউরিন একটা পিরিমিডিন দ্বারা প্রতিস্থাপিত হবে। অর্থাৎ অ্যাডেনিনের জায়গায় যদি থায়ামিন আসে বা গুয়ানিনের জায়গায় যদি সাইটোসিন আসে, অর্থাৎ পিরিমিডিনের জায়গাতে পিউরিন এলো বা পিউরিনের জায়গায় পিরিমিডিন এলো, এভাবে প্রতিস্থাপন ঘটলে সেই প্রকার বেস পেয়ার এর পরিবর্তন আকস্মিকভাবে ঘটে, তাকে আমরা বলি ট্রান্সভার্সন। এরপরে আমরা আসবো ফ্রেম শিফট মিউটেশন। কথাটা শুনেই বুঝতে পারছো, অর্থাৎ এক বা একাধিক বেসের পুরো ফ্রেমটার পরিবর্তন ঘটবে, সেখানে যুক্ত হতে পারে বা বিযুক্তও হতে পারে। এই ধরনের মিউটেশনকে আমরা বলি ফ্রেম শিফট মিউটেশন। রিডিং ফ্রেমের পরিবর্তন ঘটে, এগুলোকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি, ডিলিশন, ইনসারশন আর ইনভার্সন। প্রথমে আসবো ডিলিশন। অর্থাৎ যখন কোনো ডিএনএ স্ট্র্যান্ড থেকে এক বা একাধিক নিউক্লিওটাইড বা নাইট্রোজেন বেস বেরিয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, অর্থাৎ বিযুক্ত হবে, সেই প্রকার মিউটেশনকে আমরা বলবো ডিলিশন। আর ইনসারশন অর্থাৎ সংযুক্তি। ইনসার্ট কথাটা বলি না আমরা, যে কোনো একটা কিছু ইনসার্ট করা হলো মানে সংযুক্ত করা হলো, অর্থাৎ যখন ডিএনএ স্ট্র্যান্ডে এক বা একাধিক নিউক্লিওটাইড বা নাইট্রোজেনযুক্ত বেস সংযোজিত হবে, তাকে আমরা বলবো, সেই প্রকার ফ্রেম শিফট মিউটেশনকে বলবো ইনসারশন বা সংযুক্তি। আর আছে ইনভার্সন, অর্থাৎ ক্রোমোজোমের কোনো নিউক্লিওটাইড বা নাইট্রোজেনযুক্ত বেস 180 ডিগ্রি পাক খাবে, পরে সেই জায়গায় এসে পুনঃসংযুক্তি ঘটবে, তাকেই আমরা বলবো ইনভার্সন। অর্থাৎ ইনভার্ট হয়ে গেল, একবার রোটেশন হয়ে গেল, পাক খেয়ে গেল, উল্টে গেল, দিয়ে আবার সেখানে এসে পুনঃসংযুক্তি ঘটলো, একে আমরা বললাম ইনভার্সন। এই মিউটেশন খুবই এখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন আসে, যেটি আসে পয়েন্ট মিউটেশন বা জিন মিউটেশন কাকে বলে, 2 নম্বরের আসতে পারে, কিংবা উদাহরণ দিয়ে লিখতে হবে, কিংবা ফ্রেম শিফট মিউটেশন কাকে বলে, এটি কয় ভাগে বিভক্ত উল্লেখ করো। আর একটা কখনো আসে ক্রোমোজোমাল মিউটেশনের গঠনগত দিক অনুযায়ী কয় ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগের চিত্রসহ বর্ণনা করো। অর্থাৎ গঠনগত দিকে ডিলিশন, ডুপ্লিকেশন, ইনভার্সন আর ট্রান্সলোকেশন, এই 4টা ভাগের ছবি এঁকে উল্লেখ করে দিতে হবে। ধন্যবাদ, আজ এই পর্যন্তই।